বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ফয়সালার প্রতি রাগান্বিত হওয়া হারাম। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস ঈমানের ভিত্তির অন্তর্ভুক্ত। এই কথার উপর ঈমান আনা যে যাহা কিছু পৌঁছার আছে তাহা পৌঁছাবেই, তাতে ভুল হতে পারে না। যাহা কিছু পৌঁছাবে না তাহা কখনো পৌঁছাবে না। প্রত্যেক জিনিস আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। নিশ্চয়ই ভালো হোক বা মন্দ হোক, যাহা কিছু বান্দা অর্জন করে তাতে আল্লাহ পাকের বহু বড় হিকমত নিহিত আছে। মুসিবত দুই প্রকার। নাম্বার 1, মানুষের পাপের কাফফারা স্বরূপ এবং তার অবস্থার পরিবর্তনের জন্য। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। নাম্বার 2, মুসিবত বান্দার কৃত পাপের কাফফারা হয় না, কিন্তু মর্যাদা বৃদ্ধির জন্য হয় ও ধৈর্যের গুণের উপর অধিষ্ঠ হওয়ার জন্য, যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ধৈর্যশীলদেরকেই তো তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে বিনা হিসাবে। তাই মানুষের জন্য জরুরি আল্লাহ পাকের মনোনীত ফায়সালার উপর অবিচল থাকা, অধৈর্য প্রকাশ না করা। কেননা আল্লাহ পাকের ফয়সালার প্রতি অধৈর্য প্রকাশ ঈমানের দুর্বলতার নিদর্শন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি বান্দার কল্যাণের যাহা চান তাহা করেন। এরপরেও বান্দা মুসিবতের উপর যদি ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে, আল্লাহ পাক তার প্রতিদান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকদীরের ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।